লাইফে এমন সিচুয়েশন আসবে কখনো কল্পনাও করতে পারিনি। থাইরয়েডের জন্য দিন দিন ওজনটা বেড়েই যাচ্ছে, যে কারণে আমি ডিসাইড করেছি এখন থেকে প্রতিদিন সকালে হাঁটতে বের হব। এই তো আজকে থেকে শুরু করে দিলাম। আজকে 8টা বাজে ঘুম থেকে উঠলাম, আর ঘুমিয়ে আছে, ওকে ঘুমে রেখে আমি বের হয়ে গেলাম হাঁটতে। এই তো আমি আধা ঘন্টার মতো হাঁটলাম বাইরে। প্রকৃতিটা খুবই সুন্দর ছিল, যেহেতু 8টা বেজে গেছে, রোদ উঠে গেছে। যেহেতু আমরা একটা সোসাইটির মধ্যে থাকি, সে কারণে এখানে লোকজন খুবই কম, আর এখানে হেঁটে খুবই মজা আছে। এই জন্য আমি সকাল সকাল বের হয়ে গিয়েছি। আমাদের লিফট আছে, তারপর আমি সিঁড়ি বেয়ে উঠেছি নেমেছি, কারণ আমার ডায়েট করতে হবে এখন অনেক। বাসায় এসে নাস্তার জন্য ফ্রাইড রাইস করে নিয়েছি, দেন সবাই খাওয়া দাওয়া করে নিলাম নাস্তা। তারপরে দুপুরের জন্য দুপুরের রান্নার প্রস্তুতি করে নিলাম। দুপুরের রান্নাতে গরুর মাংসটা আমি মেখে বসিয়ে দিয়েছি, আর পোলাওটাও বসিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল দুপুরের রান্না, পোলাও আর মাংস। তারপরে আমরা খেয়ে দিয়ে নিলাম। দেন আরহাম অনেক চাচ্ছিল একটু বাইরে যেতে, তারপর আরহামকে নিয়ে একটু নিচে নামলাম, যেন আরহামের একটু ভালো লাগে, কারণ সারাদিন বাসায় থাকতে কোনো বাচ্চারই ভালো লাগে না, আর আরহাম সারাদিন বাসায় থাকে। সো ও অনেক বোরিং ফিল করে এবং আমাকে অনেক ডিস্টার্ব করে। এই জন্য আমি ওকে নিয়ে একটু বাইরে বের হলাম। কিছুক্ষণ পরে ওর আব্বু নেমে আসলো উপর দিকে। নেমে এসে আমার দায়িত্বটা এখন উনি পালন করছে, বাচ্চাকে ঘোরাচ্ছে। দেন ডিসাইড করলাম যে একটু বাইরে যাই ঘুরতে। যেহেতু গাড়ি ছিল না, তাই ভাবলাম যে রিক্সায় যাই। তাই আমি আরহামের আব্বু আর আরহাম রিক্সাতে করে একটু ঘুরতে গেলাম। দেন ঘুরে টুরে আবার বাসায় আসলাম। এই তো সারাদিন চলে গেল।